হয়েছে, গল্প রাখেন, গল্প করার অনেক টাইম পাবেন। আচ্ছা, আমরা হচ্ছে নতুন আরেকটা পেজ দিব। সেই পেজটাকে আমরা কি করব, সেখানে ভিডিও, সেই পেজটাকে আমরা মডিফাই করব নাকি? তাহলে নতুন একটা পেজ নিই, যে পেজের নাম দিব হচ্ছে আমরা কি, প্রোডাক্ট পেজ। ঠিক আছে, প্রোডাক্ট ডট এইচটিএমএল। এইখানে তো ঝামেলা, সেকশন। এইটা জাস্ট কপি করলাম, এদিকে দেখেন আমাদের এইটা কার ভেতর আছে। আচ্ছা, আমাদের দেখেন এইখানে হোম ডট এইচটিএমএল যেখানে আছে ওই পেজে কিন্তু প্রোডাক্ট ডট এইচটিএমএলটা আমরা তৈরি করবো, বুঝতে পারছেন? তো এইখান থেকে সব কপি করলাম, করে জাস্ট প্রোডাক্ট ডট এইচটিএমএল যদি আমরা দেই তাহলে কিন্তু আমাদের চলে আসছে। ঠিক আছে, হ্যাঁ, পুরোটাই কপি করে দিলাম। আচ্ছা, এখন আমরা আমাদের প্রথমে রাখছি হচ্ছে মেনু বার, তারপর আছে হচ্ছে আমাদের ব্যানার নাকি, তারপর আছে হচ্ছে আমাদের মেইন মেনু। এখন মেইন মেনুর মধ্যে দেখেন হোম ডট এইচটিএমএল আছে না, হোম, এতটুকু হচ্ছে আমাদের কিসের জন্য, হোমের জন্য, তাই না? এই সামনে, এই জন্যই তো ভিডিও করতে চাই না, যে গল্প করেন যাতে যে ভিডিও পাবেন, পরে দেখে দেখে কথা বলবেন। এদিকে একটু মনোযোগ হন, এখানে যদি ভালো তো মনোযোগ দেন 50% ডিজাইন দেখা যাচ্ছে, আপনি ইয়ে করতে পারবেন, জাস্ট পরে যা মডিফাই করতে পারবেন। ঠিক আছে, এইখানে যে এইচ আর ইএফ আছে না, এখানে হচ্ছে আমাদের মূলত হচ্ছে লিঙ্ক করতে হয়, বুঝতে পারছেন? এইখানে আমরা যদি হোম ডট এইচটিএমএল লিখি, তাহলে এই হোমে আমরা যখন ক্লিক করব তখন হোম ডট এইচটিএমএল এ চলে যাবে, বুঝছেন? সেম ভাবে এই যে প্রোডাক্ট পেজের এখানে যদি আমরা দেখি যে প্রোডাক্ট ডট এইচটিএমএল, তাহলে আমাদের প্রোডাক্টে ক্লিক করলে পরে প্রোডাক্ট ডট এইচটিএমএল এ চলে যাবে, বুঝছেন? এখন হচ্ছে আমার এই যে দেখেন প্রোডাক্ট ডট এইচটিএমএলটা আছে হচ্ছে যে পেজে হোম ডট এইচটিএমএল, যার জন্য আমাদের কি করতে হচ্ছে, জাস্ট প্রোডাক্ট ডট এইচটিএমএল দিলেই হচ্ছে। কিন্তু এমন যদি হতো যে আমাদের প্রোডাক্ট ডট এইচটিএমএল এর এই ফাইলটা আমাদের এখানে না থেকে অন্য একটা ফোল্ডারের মধ্যে আছে, তাহলে কি আমাদের এই লিঙ্ক দিলে হতো? হবে না। কিন্তু তখন আমার কি করতে হতো, ওই ফাইলের নেম তারপরে হচ্ছে আমাদের প্রোডাক্ট ডট এইচটিএমএল লেখা লাগতো, বুঝছেন? সাপোজ দেখেন এখানে আমরা যদি এটাকে রান করি, রান করলে আমাদের তো এই পেজ আসতেছে, তাই না? আমরা এই যে প্রোডাক্টে যদি ক্লিক করি, এই যে এখানে প্রোডাক্ট ডট এইচটিএমএল আসছে না, এখান থেকে আমাদের কি লিঙ্ক পায় নাই। বারবার আমাদের এখানে সেভ করলে এইটা ওয়েবের মধ্যে চলে যাচ্ছে না, বাইরে চলে আসছে। মানে প্রোডাক্ট ডট এইচটিএমএল, এইটাকে কাটে।
এখন যদি রিলোড দেই আমাদের কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো দেখেন এইখানে যদি আমরা প্রোডাক্ট ডট এইচটিএমএল যদি ক্লিক করি, প্রোডাক্ট ডট এইচটিএমএল এর মধ্যে আছে। আমরা বুঝবো কিভাবে যে প্রোডাক্ট ডট এইচটিএমএল এর মধ্যে আছে? এই যে উপরে যদি লিংক দেখেন তাহলে দেখেন এইখানে কি লেখা আছে, প্রোডাক্ট ডট এইচটিএমএল। এখন যদি আবার হোমে ক্লিক করি দেখেন কি লেখা আছে, হোম ডট এইচটিএমএল। তার মানে এটা হচ্ছে আমাদের হোম পেজে আছে। পরে এখানে ক্লিক করলে আমাদের যাবে হচ্ছে প্রোডাক্ট পেজ, ঠিক আছে। অর্থাৎ পুরোটা কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? তো এইখান থেকে আমরা কি বলছি যে আমাদের এইটা হচ্ছে বাদ, বেস্ট যে সেলারটা আছে ওইটা আমরা বাদ দিব, দিয়ে রাখবো হচ্ছে জাস্ট এইটুকু, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখানে প্রোডাক্ট ডট এইচটিএমএল এ গিয়ে এখানে আমরা হচ্ছে বেস্ট, এই যে আমার বেস্ট সেলার যে আছে না এইটা, এই সেকশনটাকে আমরা কি করব, রিমুভ করব, ঠিক আছে। রিমুভ করে এখানে জাস্ট আমরা লিখবো হচ্ছে আমার প্রোডাক্ট, আচ্ছা প্রোডাক্ট পেজ শুধু লিখেছি, প্রোডাক্ট পেজ। তাহলে আমাদের এখানে যদি এখন যদি আমরা রান করি দেখেন শুধুমাত্র আমাদের প্রোডাক্ট পেজটাই আছে, তাই না? বাকিটা কিন্তু সব রিমুভ হয়ে গেছে। এখন এইটাকে আমরা কি বলছিলাম যে আমরা এখানে যে আছে এখানে জাস্ট একটা প্রোডাক্টের বা দেখা যাচ্ছে অনেকগুলো প্রোডাক্টের একটা ডিটেলস লিখে দেবো, তাহলেই হবে, বুঝতে পারছেন? তো আমরা কপিরাইট টেক্সটের ক্ষেত্রে আমরা কপিরাইটটা হচ্ছে অ্যাভয়েড করব। তাহলে আমাদের কোনটা ইউজ করতে হয় মনে আছে? লরেম ইপসমের কথা বলছিলাম না? এইটা হচ্ছে আমরা নিলে পারে এই টেক্সটগুলো নিলে পারে আমাদের কপিরাইট হয় না। এতটুকুই দিয়ে দিই। এইখানে এখন বিষয় হচ্ছে আমরা এখানে প্রত্যেকটা কার্ডসে কিন্তু আমরা ভাগ করছিলাম, মনে আছে? এখন আমরা এখানে কতটুকু রাখবো এটাও কিন্তু একটা বিষয়। আমরা এখানে রাখছি কত, আমাদের এই যে ক্যারোসেল যে নিয়েছিলাম ক্যারোসেলে আমরা কতটুকু রাখছি, ক্যারোসেলের মধ্যে রাখছি হচ্ছে 6, মানে 12টা কলামের মধ্যে ক্যারোসেলে রাখছি 6, আর ওই 3টা আছে আমাদের প্রোডাক্ট, 3টাতে রাখছি কত, 6। তাহলে আমাদের ওই যে 3টা আছে ওই 3টাকে আমার কিন্তু রিমুভ করতে হবে, তাই না? অর্থাৎ এইখানে যে 6 আছে এই 6টা আমার থাকবে, আর এইখানে আমাদের দেখেন 2 করে দিচ্ছি, প্রত্যেকটাকে 2 করে দিই নাই, এই 2 করে এগুলো হচ্ছে আমাদের রিমুভ করে এইটাকে বানাতে হবে আমাদের 6, বুঝতে পারছেন? তাহলে আমাদের এখান থেকে যে পেজ প্রোডাক্ট কার্ডগুলো যেগুলো আছে এগুলোকে আমরা কি করব, রিমুভ করে দেব নাকি? এইখানে ক্লিক করেন, করলে আমাদের এটা আসে, এটাকে আমরা রিমুভ করে দিই। তারপরে হচ্ছে এইখানে একটা আছে, রিমুভ করি, আর একটা আছে হচ্ছে এখানে নাকি? এগুলো কিন্তু বুঝে বুঝে রিমুভ করবেন, কারণ আমরা কিন্তু কপি থেকে পেস্ট করছি, তাই না? সো এইখান থেকে কিন্তু আমাদের মডিফাই করা একটু সহজ, কাজ সহজ, কিন্তু বুঝে বুঝে করা লাগবে, না হলে কিন্তু আপনাদের মানে এরর চলে আসবে। তো এখন দেখেন আমরা যদি সেভ দিই আমাদের কিন্তু কার্ডগুলো আসবে না, হয়ে গেল, এটা কার্ডগুলো আসছে নাই কিন্তু আমাদের প্রত্যেকটা সেকশন কিন্তু ভাগ করা আছে, বুঝছেন? তো আমরা এই সেকশনগুলোকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে একটা সেকশনকে রাখবো, মানে এখানে এই পাশে আমার আছে হচ্ছে 6,
এই পাশে থাকবে আমাদের কত 6, এটাই আর কি। তাহলে কি করব, উপরের যেটা আছে উপরেরটা থাক, আমরা এইটাই হচ্ছে আমরা বাদ দিয়ে দিই। একটাকে রাখি, বাকি দুইটাকে বাদ দিই। এখান থেকে প্যারাগ্রাফটা কি কাজে ইউজ করতে হয়? প্যারাগ্রাফটা কি কাজে ইউজ করতে হয় বলেন? দেখছেন আমাদের কিন্তু চলে আসছে টেক্সটটা কততে আছে কিন্তু নিচে, বুঝতে পারছেন? জাস্ট এতটুকুই। আমাদের এখানে যে প্রোডাক্ট আছে আর ওই পাশে হচ্ছে আমাদের কিছু লেখা আছে, এটাই হচ্ছে প্রোডাক্ট পেজ। এটা কি অনেক কঠিন? রেকর্ডটা অফ করে দিই।